হ্যালো জনগণ, সবার কি অবস্থা? আশা সবাই ভালো আছেন এন্ড আমি ভালো আছি। তো বাক্কাদেবর টিজিএনএসবি এর নতুন একটা ভিডিওতে সবাই স্বাগতম। দিস চ্যানেল মিন্স তিন্নি গিফট এন্ড সিলেক্টিভ ব্লগার। তো গাইস, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কি তা নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনি চ্যানেলটি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট টুডে আওয়ার ভিডিওস। আজকের ভিডিওটা হচ্ছে অপুরে নিয়ে, আই মিন চাপড়ি অপু। তো হ্যাঁ, নাকি টিকটক অনেক আগে থেকে আইছে, তো মানলাম তুমি অনেক টিকটক আগে থেকে আইছো। যাই হোক, প্রথমে আমরা ভিডিও শুরু করার আগেই তার হাসিটা দেখে নিই। আপনারা অনেকেই যে মানে চাপড়ি অর্থকে জানুন না বা চাপড়িটা কিতে জানুন না, আপনারা অনেকে আমার জিজ্ঞাসা করতে পারেন ভাই চাপড়িটা কিতা, আপনি যে কথা চাপড়ি করেন। এখন আমি আপনার চাপড়ি মার্কে একটা ভিডিও দেখাইতে চাইলাম, তো আপনার মন দিয়ে দেখুন আর চাপড়ি খারে কয় এবং কিতা কয় প্রকার কি কি সবটা আপনারা ও ভিডিওটা দেখে শিখতে পারবা। সকালে বাড়াইছি খামো যাইতাম টাইম হইব 10টা সবাই দেখি রাস্তার মাঝে ভাই রে ভাই, এটা ছিল অরিজিনাল চাপড়ি, আই মিন ফার্স্ট ক্লাস যারে বল চাপড়ি নাম্বার 1, এটা ছিল অরিজিনাল চাপড়ি। এখন আমার মনে হয় স্যার যে একটা টিকটক ভিডিও বানাইতাম, যেহেতু ইউটিউব ভিডিও করলাম, ইউটিউব ভিডিওটা আপলোড দিব, যাই হোক একটা টিকটক ভিডিও বানাইতে অনেক ইচ্ছা হয়। আমি ডায়লগ দিব, আপনারা দেখুন ডায়লগটা কিরকম হয়। আমি গর্ভবতী, আমি গর্বিত কারণ আমি চিকন। তারপরে কি তালান ভুলে গেছি। যাই হোক, আমরা অপু ভাই একটু হইয়া দিব, শুনুন। আর চিকন ছেলে মেয়ে মানেই আগুন। ভাই লাস্টে কি ছিল? আমার যেন খারাপ কথা মনে হয়ে যার। এটা তো পাগলা কুত্তারা তো শুধু জিব্রা ব্যয় করে। এই বেটা, তোরা যে প্রতিবন্ধী হইতো না, কেমনে হইতো না কসাইন, তুই তো প্রতিবন্ধী। তা গাইস, একটা ভিডিও দেখাইলাম আপনারা দেখুন প্রতিবন্ধী না কিতা, তার এটিটিউড মানছে কিলা মারে দেখুন। আমি ভিডিও মনে করি না, আপনারা ভিডিওটা দেখুন। তো একটাই কথা বলি বস, নিয়মটা চেঞ্জ করো, কারণ সবাই মানুষ। ভাই এটা কি, এইটা কি অ্যাটিটিউড? বাইরে ভাই আমার কথাই ছিল, বাইরে ভাই এগুলো তুই কি করস? তারপরে এগুলো কি ভাই, এগুলো তোর অ্যাটিটিউড। তুই তোর কি বলবো, তুই তো প্রতিবন্ধী ভাই, তোর মানে বলার মতো কিছু নাই। এখন যাই হোক, সবই তো বুঝলাম। এখন শালা চেকা খাইলে কি করে দেখি, মানে তুই আর ভাই জীবন ঠিক হইবি না না বলতে, বিদেশে গিয়েও তোর চেষ্টা আমি ছাড়াই নাই। পুলিশে ভাই তোর একবার ধরছে, এরপর তুই কিতা কইতাম, মানে তোর শরীরে মনে হয় মাইন্সের চামড়া নাই। হ্যাঁ, জানুয়ার মনে হয়। একটা কমেন্ট দেখলাম হঠাৎ কইরা যে ভাই আপনি দুধ চা খান না রং চা খান। তো যে কমেন্টটা করছে তার আমি জানাই দিতে চাই, অবশ্যই দুধ চা খায়, রং চা খাওয়ার কোনো কথা না, কারণ তার কাছে গাভী আছে। গাভী থাকতে গিয়ে মানছি আর রং চা খায়, অবশ্যই দুধ চা খাইব। যাই হোক, এখন কত ছিল যে এ সংসার কইরা এমনি খাওয়াইবো। স্ত্রীকে কি খাওয়াবেন? কি খাওয়াবো সেটা আমার বিবেচনা। বিয়ে করে আপনার তো বলবো না আমার স্ত্রীরে ভাত খাওয়ান। আরে কাকা, এইটা অপুর জন্য কোনো ব্যাপারই না। অপু কিতা করবো, অপু বউ বেসার বউ বেসার না নি করবো, অলরেডি তো করেই গে। যাই হোক, এটা অপুর কাছে কোনো ব্যাপার না, এটা হে কেমনে খাওয়াইবো, অবশ্য কেমনে খাওয়াইবো এটা ছাড়া তো কোনো উপায় নাই, এটা তো অবশ্যই আমরা জানি। এটা হলে আপনার চিন্তা করা লাগতো না, ঠিক আছে? এটা অপুর জন্য কোনো ব্যাপারই না। শুন অপু, যদি ভিডিওটা আমার তোর কাছে যায় না নি, তোর একটা কথা কই, তুই ভালো হয়ে যাস, বুঝছিস নি? এখন সময় আছে। দেখ বললা, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কয়ে দিলাম। বাপরে, ভয় পাইছে। হালা, বাড়াবাড়ি আমি করা না, তুই করে বাড়াবাড়ি। সময় থাকতে ভালো হয়ে যা, ঠিক আছে? তুই গাভীর নিয়ে চাষ শুরু করছস, বেশি দিন নাই লিঙ্ক বাইরে লইতে, ঠিক আছে? আমার মান সম্মানের ব্যাপার আপনি বুঝেন না কেন, শুনে না? আরে কাকা, এর মান সম্মান আছে শেষরার।
ইসেসরা মান সম্মান আছে, মান সম্মান থাকলে এইগুলো করলো না নে। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম ওর, যে কি বললো, বললো যে আমাদের ধর্মকে সম্মান দিতে জানে অন্য ধর্মের একটা মেয়ে, তারপর বোরকা পরছে, এই না সেই না আর কত কি। প্লাস মানে আমি অবাক যে হ্যাঁ একটা অন্য ধর্মের মেয়ে হয়ে আমাদের ধর্মকে এত সম্মান দিচ্ছে, তারপরে ও আবায়া পিনতেছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো, আমাদের জন্য অনেক কিছু কিন্তু এটা। তো ভাই একটা কথা বলি, তুই যদি এতই ভালো হয়ে থাকিস, তাহলে তোর সামনে মিনি মিনি ড্রেস গুলো কিভাবে পরে? ও, এটা না হলে তো ব্যবসা হবে না, না বলতে ভিউ হবে না, আর ভিউ না হলে টাকা পাবি না, শালা লুচ্চা। আসলে বেটা কি জানিস, তোর চরিত্র সমস্যা, তোর চরিত্র ভালো না। অনেক মেয়ে মানুষের সঙ্গে উঠা বসা করছি, কিন্তু তোমার মতো একজনও পাই নাই যারা দেখলেই ভালো লাগে। আরে কাকা, বুঝলেন না, ভালো তো লাগবেই, ওর নজর তো অন্যদিকে, ঠিক আছে, এইদিকে না। আসলে কি জানিস বাইরে, মানে বাংলাদেশে অনেকেই আছে ডাবটা খাইতে যায়। ডাব কই, ডাব পারস না, ডাব খামো তো আমি। দেখলি তো, কাকা খাইবার জন্য প্রস্তুত, কাকাও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো কাকা আপনি পরে খান, আর গপু ভাই খাক, ঠিক আছে, তারপরে আপনারা খাইবেন, আমরা দেখবো। আমার আসলে অনেক ডর করে এর, কারণ কোন দিন নি কখন তো যা ওর সপ্তাহ ঘরের ভিতরে ওর, কোন দিন নি বাইরে বার হয়ে যার। ভিডিওটা দেখছনি, বলতে এটার ভিতরে অপু আর তার গাবি। তো তোর আর কি দেওয়া হইতো, আমার হওয়ার মতো কোনো বাসা নাই, ঠিক আছে নি, যা তাও কর, সামঞ্জস্য বজায় রেখে করিস, বুঝছস তো, কারণ বাংলাদেশের মানুষ বই রইছে। গাইস, বালা থাকো, দেখার অন্য কোনো ভিডিওতে। আর এরা কি তা হইতাম, এরা হওয়ার মতো কোনো বাসা নাই, এরা যত কইমু মুখে বেদনা করবো, ঠিক আছে। এর তো পরিবার শিক্ষা নাই, পরিবার শিক্ষা থাকলে একজনের ছবির উপরে প্রস্তাব করতে পারে, ঠিক আছে, মানে যাই হোক, ভালো থাকবা। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর এই পাগলটা যদি পাই না নি, সাথে সাথে ব্লক মারা, ব্লক মারবা, একটা গালি দিবা, গালি দিয়ে সাথে সাথে ব্লক মারবা। এর মানে এর কমন সেন্সের অভাব আছে, ঠিক আছে। খালি হঠাৎ করে কেউ যদি হুটহাট করে বড় লোক হয়ে যায়, কোনো সমস্যা আছে নিশ্চয়ই। তো গাইস, দেখার অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।